সবকিছু এটার সাথে জড়িত, ইতিহাস ঐতিহ্য সবকিছু। এবং বিশেষ করে আমার যে শৈশব, এই শৈশব কিন্তু এদিক দিয়ে বড় হওয়া আমার, কারণ হলো এই গড়গুলাতে আমার প্রচুর আসা যাওয়া এই সব জায়গায়। আজকে যে মাধবদী আজকে বৃহত্তর মাধবদী হয়েছে, এটার প্রথম হইলো এই কয়েকটা গল্লি, এটার ভিতরে উল্লেখযোগ্য হলো এটা। তো আল্লাহ গাফুর রহিম, আমরা প্রথমেই আমি এই খবরটা শোনার পরে অনেক মর্মাহত হয়েছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ গাফুর রহিম যাতে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে আগুনকে আমাদের এই নিভাইয়ে দেয়। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করছি যতক্ষণ পর্যন্ত, এবং টাইম টু টাইম আমি খবর নিছি। আমি একটু দূরে ছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছে। তা আসলে দূরে থাকলে কি হইব, অন্তত মাধবদীর ভিতরে মাধবদীর সমস্ত ব্যবসা বাণিজ্য, মানবদের লোকের সাথে আমাদের ইনভলভমেন্ট। আমার এই আগুনটা বাজারে লাগার সাথে সাথে আমার একটা জিনিস মনে হয়েছে, আপনারা যারা মাধবদী এই পৌরসভার আদি বাসিন্দা, যারা আগের মাধবদী, যারা এই মাধবদীকে চিনেন, আমাদের যে মহাবিদ্যালয় মাধবদী কলেজ, এই কলেজে একটা এই কলেজের পুকুর ছিল এবং কলেজের একটা মসজিদ ছিল। আমরা এত দুঃশাসনের ভিতরে যে কলেজের পুকুরটা আজকে নাই, আজকে আমাদের মাধবদীতে এই পুকুরের পানির অভাব, আমরা বিভিন্ন দুর্ঘটনায় অভাব অনুভূতি হয়। কিছুদিন আগে, বছর 5-7 আগে আমাদের শেখারচর বাজারে এক ধরনের অগ্নিকাণ্ড হইল একটা। তখন আমরা সবাই মিলা উদ্যোগ নিলাম কি রিজার্ভার করতে হইব, পানির রিজার্ভার। আজকে থেকে প্রায় 12-13 বছর আগে আমি বহু চিন্তা করছিলাম যে রিজার্ভার বানামু, এই যে ইয়াতে আমাদের গরুহাটাতে একটা বড় রিজার্ভার বানামু এবং বিভিন্ন জায়গায় পানির যাতে এই ক্রাইসিস মোমেন্টে যাতে পানি পাওয়া যায়। আসলে সব জায়গায় একটা সঠিক অভিভাবকত্ব দরকার। আমাদের মাধবদীতে আমি মনে করি এখন মাধবদীর এই কলেজের যারা ম্যানেজিং কমিটিতে আছে, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের অতীতের মাধবদী মহাবিদ্যালয়ের যে কলেজের যে পুকুরটা আছে, এই পুকুরটা অতি দ্রুত জনগণের জন্য দেওয়া হোক। আবার এই পুকুর, অনেকে তো আমাদের এই ছোট যারা ইয়াং বয়সের মানুষ আছে, এরা জানেই না এই জায়গায় যে পুকুর ছিল কখনো। অথচ ব্যক্তি মালিকানা পুকুর অনেকের প্রয়োজনে ভরতে পারে, কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানের পুকুর কিভাবে ভরে জনস্বার্থকে উপেক্ষা করে, এটা আমার একটা এই প্রশ্নবোধক চিহ্ন যে এটা কিভাবে কর্তৃপক্ষ করলো। আমরা তখন ছোট, যখন এই ঘটনার জন্ম হয়, এই পুকুর ভরাট হয়, আমরা বড় হওয়ার পরে দেখছি এই পুকুর বইরে গেছে, কিন্তু আমরা ছোট সময় এই পুকুর ছিল একদম পানি দিয়ে ভরপুর এবং আমাদের এই এলাকার মানুষ, এই বাজারের মানুষের খুব উপকার হইতো। যাই হোক, আমরা এই যখন এই আগুনটা এই জায়গায় লাগছে, এই পুকুর কিন্তু একবারে কাছে, একেবারে কাছে আরেকটা পুকুর এই জায়গায়। তা আমি আপনাদের মাধ্যমে এই আমাদের মাধবদীবাসী প্লাস দেশবাসী সবাইকে অনুরোধ করব, যে জলাধার আছে বাজারের কাছে এবং যেই জায়গায় আছে, এই জলাধারগুলো যাতে একটু উপযুক্ত পরিবেশে রাখে এবং পানি সংরক্ষণ করে। কারণ বিপদ আসলে কিন্তু আমরা অনেক বড় বড় কথা কই ওই টাইমে, কিন্তু 2-3 দিন পরে শেষ হয়ে যায়। আজকে যাদের ঘর এবং যাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, এদেরকে আমরা কোনো দিক দিয়া এটার ক্ষতিপূরণ দিতে পারবো না, শুধু সহানুভূতি জানাইতে পারবো এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারবো আল্লাহ গাফুর রহিম যাতে ওনাদেরকে এই শোক ভুলাইয়া শক্তিতে রূপান্তরিত করে এবং এটা আবার সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করে। আর যার এই সম্পদ গেছে সে বুঝতে পারে কত কষ্ট হয়েছে। আর আজকে এই আগুন যদি নিয়ন্ত্রণ না হইতা, আমি ফায়ার সার্ভিসের ধন্যবাদ দেয়, এরা পরে হইলো নিয়ন্ত্রণে করছে, পুরো বাজারে তো ধ্বংস হয়ে যেত। কারণ হইলো এক একটা ঘর তো এক একটা ঘরের সাথে সম্পৃক্ত। তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাধবদী প্লাস দেশ যাতে সুন্দরভাবে চলে এবং এইগুলো তো একটা মহামারী, এই দুর্যোগ, এই আগুন হঠাৎ করে লাগা। আর একটা জিনিস আমার নোটিশ আইছে, আমার ব্রেনে আসছে, আমাদের মাধবদীতে আগে অভিভাবকত্ব ছিল, কোনো অভিভাবকত্ব নাই বহুদিন ধরে। এই অভিভাবকত্ব না থাকার কারণে আজকে যদি ছোট আগুন আমাদের এই যে এই পাহারাদাররা যদি সঠিকভাবে মনোযোগ দিত এবং থানার পুলিশরা যদি মনোযোগ দিত, তাহলে কিন্তু বহু আগে এই আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ কি, ওনারা ইনফরমেশন দিত, ঘর মালিকরা ইনফরমেশন দিত। আমরা এই মাধবদী পুলিশ ফাঁড়ি যখন, আমরা পুলিশের কাছ থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি পেতাম, জায়গায় জায়গায় পুলিশের বিভিন্ন নিরাপত্তা টহল দিত। আর এখন জায়গায় জায়গায় চুরি হয়, পুলিশের কোনো নিরাপত্তা, বাজারের ভিতরে পুলিশ থাকে না। তা আমি এই আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আমাদের মাধবদী না পুরো বাংলাদেশে পুলিশ টহল যাতে বাড়ায় দেয়।
চুরি প্লাস এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, হঠাৎ করে আগুন লাগা, হঠাৎ করে কিছু, এটা তো ওনারা দেখবে, ওনারা স্মোক হইব, স্মোক হওয়ার পরে যদি একজন ইনফরমেশন করে, এটা অনেক ছোট ক্ষতি থেকেই এটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। তো আমাদের মাধবদী এবং পুরা দেশবাসী যাতে আল্লাহ পাকের এই রহমত বরকত দিয়ে ভরে দেয়, এই জন্য সকলেই দোয়া করবেন। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে আমাদের মাঝে না আসে, সেই জন্য সকলেই দোয়া করবেন। এটা আমরা তো কারণে বলতে পারবো না যে এটা অমুকের কারণে হয়েছে, কারণে দোষ দিতে পারবো না। কারণ কি, এটা কোনো অসাবধানতাবশত বা কোনো কারণে এটা হয়ে গেছে। এবং আমি এটা কর্তৃপক্ষের কাছে এই বিশেষ করে যারা এখন গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক, ওনাদের কাছে অনুরোধ করব, ওনারা যাতে ফলো করে, প্রতিটা বাজারে যাতে এই মনিটরিং টিম প্লাস হলো এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তৎপরতা বাড়ায় দেয়, যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং চুরি ডাকাতি এগুলা যাতে রোধ করা যায়। পুরা বাংলাদেশের অবস্থাই ঠিক নাই, আইন শৃঙ্খলা অবস্থা। তো বিশেষ করে আবারও ফায়ার সার্ভিসে ধন্যবাদ জানাই, ওনারা দেরিতে হইলে তো আগুন নিয়ন্ত্রণে আসছে, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই পুরা বাজারকে হেফাজত করছে। কিন্তু যাদের গড় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এদেরকে এই ক্ষতি পূরণ করার মতো আমরা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা দোয়া করতে পারবো আল্লাহ গাফুর রহিম যাতে ওনারা আবার নতুন করে ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে আবার ওনাদের এই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চালায় নেয়, এবং আমাদের সার্বিক সহযোগিতা ওনাদের সাথে থাকবো, শুধু মুখে না, শারীরিকভাবে মেধা দিয়া যেভাবে হোক ওনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে ডাক দিবে আমাকে পাইবো ইনশাল্লাহ। আমি মনে করি আমাদের এই মাধবদী বাজার হলো আমাদের গ্রাম, আমাদের আত্মা, আমাদের হৃৎপিণ্ড, সবকিছুই মাধবদী বাজার গিরা। তো আমরা চাই এটা আরো উত্তরোত্তর সুন্দর হোক, এবং ওনাদের যেই কষ্টগুলো আছে আল্লাহ গাফুর রহিম এই কষ্টগুলাকে অতি দ্রুত ভুলাইয়া ওনাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে আল্লাহ আবার গুড়া দ্বারা তৌফিক দান করুক। এক একটা ঘর যে কত মূল্যবান, এবং আমি প্রথমে কিন্তু শুরু করছি আমার শৈশবের স্মৃতি আছে এই এলাকা দিয়া, প্রচুর স্মৃতি। আমার প্রথমে মনে পড়ছে বড় বড় আমাদের এই টিনের ঘরগুলা মনে হয় সব নষ্ট হয়ে গেছে, ঘুরে গেছে। যাই হোক, আল্লাহ গাফুর রহিমের কাছে আবারও দোয়া চাই, আল্লাহ গাফুর রহিম যাতে আমাদের সকলের ব্যবসা বাণিজ্য এবং মান ইজ্জত সবকিছু যাতে হেফাজত করে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনলেন যে মাধবদী পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াস, উনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। উনি অতীতেও এরকম ব্যবসায়ীদের সবসময় উনি সহযোগিতা করে গিয়েছেন, এখনো উনি ওনার পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই তিন দিক কে সেবলি তিন আছে, টাকা আছে। সাউন্ড হয় না। আস্তে আস্তে সবাই একটু আস্তে আস্তে যাই, তাড়াহুড়া না করি। টিন দিয়ে রাখছে। খোলা আছে
আপনারা দেখছেন ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া দোকানগুলি পরিদর্শন করছেন। মাধবদী পৌরসভার সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াস মহোদয়, উনি পুড়ে যাওয়া দোকান মালিক এবং আশেপাশে অবস্থিত দোকানদারদের সাথে সমবেদনা প্রকাশ করছেন। আপনারা দেখছেন যে উনি দোকানদারদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা শুনছেন এবং আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীদের সাথে সেই মতামত ব্যক্ত করছেন এবং শুনছেন।